এই দেশের সরকার আইন করে পুলিশকে বলে মাদককে ধরো, যিনি চোরা চালান করে তারে ধরো, চুরি যে চালান করে তারে ধরে, ডাইরেক্ট যে চালান করে তারে ধরে না। সংসদে বসে যিনি মদের লাইসেন্স দেয় তার কোনো দরফাকন নাই। গাছতলায় বাস করে রাত্রে গ্রামে গঞ্জে যে মদ খায় তার বিরুদ্ধে অভিযান করে। আরে ঠুটকা অভিযান করে লাভ কি? ডাইরেক্ট গুড়া দিয়ে মদ বন্ধ করে দাও। এই দেশের বর্ডার ক্রস করে যেন বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার দেশ বাংলাদেশে মদ ঢুকে আমাদের তরুণী যুবক যুবতী দিকে যেন ধ্বংস করতে না পারে। কারণ একটা সমাজের, একটা পরিবারের, একটা রাষ্ট্রের তরুণ এবং তরুণীরা, যুবক এবং যুবতীরা যদি ধ্বংস হয়ে যায়, সেই এলাকার সমাজের ধর্মের সভ্য সংস্কৃতি কৃষ্টি কালচার যদি ধ্বংস হয়ে যায়, সেই রাষ্ট্র ধ্বংস করার জন্য পারমাণবিক বোমার দরকার হয় না। প্রতিটা পরিবার ধ্বংস হলেও সমাজ ধ্বংস, সমাজ ধ্বংস হলে রাষ্ট্র ধ্বংস, রাষ্ট্র এমনিতেই ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতু 40 সাবাহান। যে ব্যক্তি এক ফোঁটা মদ খাবে, এক ফোঁটা মদ খাবে, খানায়ে কাবাতে নামাজ পড়লেও তার 40 দিনের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ফা ইন তাবাল্লাহু আলাইহি, সে যদি পরিষ্কারভাবে তওবা করে আল্লাহ পাক তার তওবা কবুল করে নেবেন। সুম্মা শারিবাল খামার, আবার যদি ফাইন আদা ফিরে আসে মদ খায়, লাম তুকবাল লাহু সালাতু 40 সাবাহান, আবার 40 দিনের নামাজ কবুল হবে না। ফাইন তাবাল্লাহু আলাইহি, আবার যদি সে দ্বিতীয়বারের মতো তওবা করে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেবে, তার তওবা কবুল করে নেবে। ওয়াসুম্মা আদা, সে যদি আবার মদ খায়, লাম তুকবাল লাহু সালাতু 40 সাবাহান, তার 40 দিনের নামাজ আল্লাহ পাক কবুল করবেন না। ফাইন তাবাল্লাহু আলাইহি, তৃতীয়বারের মতো সে যদি তওবা করে আল্লাহ পাক তওবা কবুল করে দিবেন। ফিল মাররাতির রাবিয়া, চতুর্থবার সে যদি আবার মদ খায় আল্লাহ পাক তার তওবা কবুল করবেন না। আল্লাহ পাক বলবেন, এত মস্কারি আমি পছন্দ করি না, আমি তোমাকে 3বার সুযোগ দিয়েছি। সুতরাং মদ খেলে তার ভিতরে আর দিন ধর্ম কর্ম কিচ্ছুই বাকি থাকে না। I am so much grateful to Almighty Allah, especially to the first and last greatest Prophet Muhammad, peace be upon him, for giving me the gorgeous and golden chance to appear at this gorgeous and religious stage that has been arranged by Anjuman-e Rajabiyya Nooriya Committee Bangladesh on discussing on wine and gambling and all stone alerts and divine arrows, especially the all act and actions that is going on around the society and around our motherland Bangladesh. Allah Rabbul Alamin পবিত্র কোরআনে মাজিদে সূরা মায়েদার 90 নম্বর আয়াতে মুমিনদেরকে ইরশাদ করেছেন, কাফেরদেরকে নয়, মুশরিকদেরকে নয়, মুনাফিকদেরকে নয়, মুমিনদেরকে, যাদের ভিতরে ঈমান আছে, স্পেশালি হু আর বিলিভার। দিস হোলি ডিক্লারেশন ফর দোজ হু আর বিলিভার, যারা ঈমানদার। মান কানা ফি কলবিহি মিসকালু খারদালাতিন মিনাল ঈমান ফাহাযাল ইলানু খাসাতান লাহুম, তাদের জন্য আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন। অলমাইটি আল্লাহ সেড ইন দ্য হোলি কোরআন ইন সূরা আল মাইদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোনো, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু, এবং জুয়া, ওয়াল আনসাবু, এবং মূর্তি পূজার বেদী, ওয়াল আজলামু, ভাগ্য নির্ধারণকারী কাষ্ঠ এবং তীর। 4টি কথা বলেছেন। খামরু, ইনটক্সিক্যান্টস, দ্যাট মিন্স মাদক দ্রব্য মদ। ওয়াল মাইসিরু, গ্যাম্বিং, জুয়া। এরপরে বলা হচ্ছেন ওয়াল আনসাবু, স্টোন এলার্টস, মূর্তি। এরপরে বলা হয়েছেন ওয়াল আজলামু, ডিভাইন এরো, ভাগ্য নির্ধারণকারী স্বর অথবা তীর। 4টি কথা বলে এরপরে আল্লাহ পাক বলছেন মিন আমালিশ শাইতান, এগুলা মানুষের কাজ না। অবভিয়াসলি, ডেফিনেটলি দিস আর দ্য অ্যাকশনস অফ দ্য ডেভিল, এগুলা শয়তানের কাজ। এরপরে আল্লাহ পাক বলছেন ফাজতানিবুহু, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, তোমাদেরকে নির্ধারিত আজালে মুসাম্মা ফিক্সড একটা টাইম হায়াত দিয়েছি, তোমাদেরকে ফ্রিতে আমি রিজিক দিয়েছি, তোমাদেরকে ফ্রিতে পৃথিবীতে বসবাস করার সুযোগ দিয়েছি, এবং এই মানব যন্ত্র, মানব বডি সুস্থ থাকার জন্য যেই বিধানগুলো আমি তোমাদেরকে দিয়েছি এবং যেগুলোর থেকে দূরে থাকা তোমাদের দরকার, সেগুলো আমি উল্লেখ করে আমি আল্লাহ তোমাদেরকে মেনশন করে বলতেছি ফাজতানিবুহু, অ্যাভয়েড ইট, এগুলার থেকে দূরে থাকো। বিকজ দিস হ্যাভ বিন ব্যান্ড ফ্রম অলমাইটি আল্লাহ
আমি আল্লাহর পক্ষ থেকে এগুলাকে প্রহিবিটেড, নিষিদ্ধ করা হয়েছে। ফাজতানিবুহু, এগুলার থেকে দূরে থাকো, এগুলার থেকে দূরে থাকো, এগুলার থেকে দূরে থাকো। ঈমানদারদেরকে বলতেছে মদ থেকে দূরে থাকতে, ঈমানদারদেরকে বলতেছে জুয়া থেকে দূরে থাকতে, ঈমানদারদেরকে বলতেছে মূর্তির সংস্পর্শ থেকে দূরে থাকতে, ঈমানদারদেরকে বলা হচ্ছে ভাগ্য নির্ধারণকারী সকল খেলা এবং কাষ্ঠ এবং তীর অ্যাপ্লাই করা থেকে দূরে থাকতে। কেন? দিস আর নট অ্যাকশন অ্যান্ড অ্যাক্টিভিটি অফ বিলিভার, এগুলো ইমানদারের কাজ নয়। মিন আমলি শৈতান, এগুলা ফাংশন অফ ডেভিল, শয়তানের কাজ। কোনো ইমানদার শয়তানের কাজ করতে পারে না। সুতরাং ফাজতানিবুহু, দূরে থাকো। তুমি এগুলার থেকে অনেক অনেক দূরে থাকো। তার লাভ কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, you will may be successful in your both early and after life. দুনিয়াতে এবং পরকালে তুমি কামিয়াব হবে, সফল কাম হবে, তুমি কামিয়াব হবে। তো মুমিন যদি কামিয়াব হতে চায়, অন্যান্য নিষিদ্ধ কর্মকাণ্ডের পাশাপাশি মদ থেকে, জুয়া থেকে, মূর্তির সংস্পর্শে যাওয়া থেকে এবং ভাগ্য নির্ধারণকারী সকল কর্মকাণ্ড, তীর অ্যাপ্লাই করা থেকে, স্বর অ্যাপ্লাই করা থেকে অ্যাবসলুটলি তাকে দূরে থাকতে হবে। কিপ অ্যাওয়ে, অনেক দূরে থাকতে হবে। এখন আমাদের দেশে যারা মদ পান করে, তারা যদি নামের আগে আলহাজ লাগায়, সে মোমেন হতে পারে না। কারণ যে মদ পান করে তার ভিতরে ইমান থাকে না। আমাদের দেশে অনেক চেয়ারম্যান, অনেক মেম্বার, অনেক সচিব, অনেক ডিসি, অনেক এডিসি, অনেক এসআই, অনেক এএসপি, অনেক সার্কেল এসপি, অনেক মন্ত্রী, অনেক কোটিপতি, অনেক শিল্পপতি, অনেক ভদ্রলোক, জেন্টেল পার্সন, অনেকেই 10 তলায় মদ খায়, অনেকে গাছতলায় মদ খায়। যেখানেই মদ খাক না কেন, মদ সবার জন্য obviously prohibited, ban. It has been banned not from people, it has been banned by the holy declaration of both Holy Quran and Sunnah. কোরআন এবং সুন্নাহর পবিত্র ডিক্লারেশনের আলোকে কোরআনে মাজিদে আল্লাহ পাক, হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে পাক পবিত্র রাখার জন্য এগুলাকে নিষিদ্ধ করেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নামের আগে আলহাজ লাগাইয়া ভিতরে ভিতরে যারা মদের লাইসেন্স দেয়, যারা মদ বিক্রি করে, যারা মদ সার্ভ করে, যারা মদ সরবরাহ করে, যারা মদ টেবিলে এনে আরেকজনকে ঢেলে দেয় এবং যারা মদ বাজার থেকে আনে, যারা মদের দোকান খোলে, যারা আমাদের দেশে বিভিন্ন পার্শ্ববর্তী বর্ডার ক্রস করে ভিতরে মদ আনার জন্য ইনার এবং ইনসাইড, ভিতরে বাহিরে, আউট এবং ইন, গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্টের পক্ষ থেকে সাহায্য করে, এরা কোনোদিনও মোমেন হতে পারে না, যদিও 5 ওয়াক্ত নামাজ প্রথম কাতারে আদায় করে। কথা কোন ঠিক না? শুনে রাখেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরে 10, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের ব্যাপারে 10 শ্রেণীর মানুষকে লানত করেছেন। মোমেন কোনোদিন লানতের হকদার হতে পারে না। মোমেন লানত চায় না, মোমেন চায় রহমত। রহমতুল্লিল আলমিনের উম্মত আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে লানত কামনা করে না। তারা রহমতুল্লিল আলমিনের উম্মত হয়ে রহমত কামনা করে। ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সাংস্কৃতিকভাবে, আন্তর্জাতিকভাবে, সংগঠনভাবে, যে কোনো দিক দিয়ে কোনো মানুষ মদের সংস্পর্শে যেতে পারে না যিনি নিজেকে ডিমান্ডস হিমসেলফ অ্যাজ এ বিলিভার, যিনি নিজেকে ইমানদার দাবি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসিরিহা, যিনি মদের নির্যাস বের করে, মুতাসিরিহা, যিনি মদ রফতানি এবং আমদানি করে, আকিলিহা, যিনি মদ খায় এবং আকেলে সামানিহা, মদ বিক্রি করে যারা টাকা ইনকাম করে, সাকিহা, যিনি মদ পান করে, শারিবেহা, যিনি মদ পান করে। এরপরে বলেছেন ওয়াল মুশতারি, যিনি মদ ক্রয় করে, ওয়াল মুশতারাত লাহু, যার জন্য ক্রয় করা হয়, ওয়া বাইহা, যিনি মদ বিক্রি করে, ওয়া হামিলিহা, যিনি বাজার থেকে, দোকান থেকে, দেশ থেকে, বিদেশ থেকে, ওমান, সৌদিয়া, দুবাই, বাহরাইন, কুয়েত, কাতার, ইন্ডিয়া, পাকিস্তান, মায়ানমার, চীন, জাপান, জার্মান, ইউকে, অস্ট্রেলিয়া, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ফ্রম সেভারাল কান্ট্রিজ টু আওয়ার মাদারল্যান্ড, এই বাংলাদেশে যারা সেভারাল ওয়েজ, কাইন্ডস অফ লটস অফ ওয়েজ, বিভিন্ন পদ্ধতিতে যারা এই দেশের বর্ডার দিয়ে মদ ঢুকায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন মাথায় টুপি থাকুক, মাথায় টুপি না থাকুক, দাড়ি থাকুক, দাড়ি না থাকুক, সুন্দর কাপড় পরুক, সুন্দর কাপড় না পরুক, চামড়া কালো হোক আর চামড়া সাদা হোক, কোটিপতি হোক আর ফকির নির্ভলা হোক, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাহেব গুম্বদে খাদরা, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, সাইয়্যিদুল
সৈয়দুল মুরসালিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, তাজদার মদিনা, রাহাতুস সুরুর কলব ওয়াসিনা, হুজুর পুর নূর, শাফি ইয়াউমিন নুশুর, সাকিয়ে কাউসার, শাফি মাহশর, আবুল মা খলক, साहिब लौलाक, सय्याह अफलाक, नूर मुजस्सम, शफी मुअज्जम, सैयद बुल्द बनी आदम, साहिबुल मकामिल महमूद, साहिबुल मकामिल मशहूद, साहिबुल शफातिल कुबरा, साहिबुल शफातिल उज़्मा, साहिबुल गुम्बज़ खदरा, कब्रे हश्रे यौमल क़ियामा इंदल मीज़ान। আমাদের মতো গুনহগার, নালায়েক, নাখান্দা, বদকার, মুজরিম, আসিফাফি উম্মতদেরকে আপন মর্জি মোতাবেক শাফাত দিয়ে তারানে ওয়ালা নবী সারাফা, যিনি ওজুদে মাম্বায়ে হিদায়তে খিলকতে খুদা, সমগ্র কায়নাতের মখলুকের জন্য যিনি চশমায়ে হিদায়ত, ওই নবী বলতেছেন আল্লাহর পক্ষ থেকে এই 10 প্রকার মানুষের উপর লানত হবে। সুতরাং আমার হুজুর উস্তাজুল উলামা আল্লামা খাদেম আহলে সুন্নাত, মখদুমে দ্বীন মিল্লাত, মুজাহিদে দ্বীন মিল্লাত, পীরে তরিকত, খলিফায়ে দরবার আলা হযরত, উনি মানব জাতির যুবকদেরকে, যুবতীদেরকে, তরুণদেরকে, তরুণীদেরকে, প্রতিটা এভরি ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, প্রত্যেক পরিবার এবং সমাজকে চারিত্রিকগতভাবে বিহেভিয়ারলি তাদেরকে ডেভেলপ করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য, জান্নাতবাসী করার জন্য, চারিত্রিক সংশোধনের জন্য, সমাজে, পরিবারে, গ্রামে গঞ্জে, ভাইয়ে বোনে, মা বাবা, স্বামী স্ত্রী, পারিবারিকভাবে সাস্টেইনেবল একটি পরিবার গড়ে তোলার জন্য যেই কাজ রাষ্ট্রের করা দরকার, যেই কাজ সরকারি বেসরকারিভাবে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন সংগঠনগুলো, ইনস্টিটিউশনগুলো, অর্গানাইজেশনগুলো করার দরকার, হুজুর একজন আলেম হয়ে সেই মদিনাতুর রাসূল মক্কা এবং মদিনা যিনি শাসন করেছেন, 63 বছরের পবিত্র জিন্দগির ধারকার বাহক, আসমান থেকে নিয়ে আসা 30 পারা কালামে মজিদের হামেল ও হাবি রহমতুল্লিল আলামিন গারে হেরা থেকে যে মেসেজ দিয়েছেন, সেই মেসেজের বাণী রন্ধ্রে রন্ধ্রে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে, স্পেশালি বাংলাদেশের প্রতিটা প্রত্যন্ত অঞ্চলে, নগরে নগরে, দুয়ারে দুয়ারে, ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এই বয়সেও দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে যাচ্ছেন। উনি পরিচয় দিচ্ছেন এই কাজ সবচেয়ে বেশি একজন আলেমের করা দরকার। আলেমরা যেভাবে আকীদার কথা বলে, রসুলের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, ফেরেশতার ব্যাপারে, মাযহাবের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, ঈমানের ব্যাপারে আকীদার কথা আলেমরা যেভাবে বলে, আলেমরা আখলাকে হাসানা, মুআমালাত, মুআশরাত, সংসারে, সমাজে, রাষ্ট্রে একটা সুন্দর, গুছালু, সাস্টেইনেবল, স্ট্রং, যুগোপযোগী, মডার্ন, অত্যন্ত পজিটিভ মাইন্ডসেটওয়ালা একটা সুন্দর সমাজকে বিনির্মাণের জন্য আমার নবী যে ভূমিকা রেখেছেন, সাহাবায়ে কেরাম যে ভূমিকা রেখেছেন, আউলিয়া কেরাম যে তবলিগ ইরশাদ যে করেছেন, সেরই দারকবার হিসেবে হুজুর আল্লামা আবুল কাসেম নূরি মুদ্দাজিল্লুহুল আলী আজকের এই যৌথ এবং মাদক বিরোধী এই সমাবেশ ফটিয়ার জমিনে করলেও মেসেজ শুধু ফটিয়াবাসীর জন্য নয়, মেসেজ সমগ্র মানব জাতির জন্য। কথা বলেন ঠিক কিনা? মধ্যে লিখেছেন আশ-শরিয়াতুল ইসলামিয়াতু ইন্নামা কাদ শুরিয়াত লিহেফাজতে খামসাতে আশিয়াইন, 5টা জিনিসকে বিশেষভাবে, স্পেশালি ফর সেভিং 5 থিংস, 5টা জিনিসকে সেভ করার জন্য শরীয়ত ইসলামের এই ফরজ এবং হারাম বিধানগুলো দেওয়া হয়েছে। মদকে হারাম করার পিছনে যেই সামাজিকভাবে, সোসাইটালি, পারিবারিকভাবে, ফ্যামিলিয়ারলি, ব্যক্তিগতভাবে, পার্সোনালি, অর্থনৈতিকভাবে, ইকোনমিক্যালি, সাংস্কৃতিকভাবে এবং আন্তর্জাতিকভাবে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি, এই মদকে হারাম করার পিছনে মেইন 5টা জিনিসকে হেফাজত করার উদ্দেশ্য। নাম্বার 1 আদ-দ্বীন। যে ব্যক্তি মদ খায় তার ভিতরে কোনো দিনের কর্ম থাকে না, সে দিন ধর্ম ধারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতু 40 সাবাহান। যে ব্যক্তি 1 ফোঁটা মদ খাবে, 1 ফোঁটা মদ খাবে, খানায়ে কাবাতে নামাজ পড়লেও তার 40 দিনের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ফা ইন তাবা তাবাল্লাহু আলাইহি, সে যদি পরিষ্কারভাবে তওবা করে আল্লাহ পাক তার তওবা কবুল করে নেবেন। সুম্মা শারিবাল খামার, আবার যদি ফাইন আদা, ফিরে আসে, মদ খায়, লাম তুকবাল লাহু সালাতু 40 সাবাহান, আবার 40 দিনের নামাজ কবুল হবে না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, আবার যদি সে দ্বিতীয়বারের মতো তওবা করে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেবে, তার তওবা কবুল করে নেবে। ওয়াসুম্মা আদা, সে যদি আবার মদ খায়, লাম তুকবাল লাহু সালাতু 40 সাবাহান, তার 40 দিনের নামাজ আল্লাহ পাক কবুল করবেন না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, তৃতীয়বারের মতো সে যদি তওবা করে আল্লাহ পাক তওবা কবুল করে দিবেন। ফিল মাররাতির রাবিয়া, চতুর্থবার সে যদি আবার মদ খায় আল্লাহ পাক তার তওবা কবুল করবেন না। আল্লাহ পাক বলবেন, এত মস্কারি আমি পছন্দ করি না, আমি তোমাকে 3বার সুযোগ দিয়েছি। সুতরাং মদ খেলে তার ভিতরে আর দিন, ধর্ম, কর্ম কিচ্ছুই বাকি থাকে না। এই
জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে 3 দফে অথবা 4 দফে ফি সালাসে মারাহিল অথবা আরবা মারাহিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল হাদিসটি এনেছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুরিমাল খামরু ফি সালাসে মারাহিলা 3 মারতবায় 3 দফে ফর 3 স্টেপস মদকে ব্যান করা হয়েছে, হারাম করা হয়েছে। 1 নাম্বার চতুর্থ স্টেপ করলে আরেকটা ধাপ আগে আছে। 1 নাম্বার ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমান কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। আমার নবীকে আল্লাহ পাক বলছেন, মাহবুব আপনার কাছে আপনার উম্মতেরা, মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা এসে জিজ্ঞেস করবে মদ এবং জুয়া সম্পর্কে, আপনি তাদেরকে বলুন ফীহিমা ইসমান কাবীর, এর মধ্যে অনেক বড় ক্ষতি রয়েছে। ফিজিক্যালি ক্ষতি রয়েছে, রিলিজিয়াসলি ক্ষতি রয়েছে, শারীরিক ক্ষতিও আছে এবং ধর্মীয় ক্ষতিও আছে। ধর্মীয় ক্ষতি কি? তার ইবাদত আল্লাহ কবুল করবে না, তার চেহারা থেকে নূর চলে যাবে, তাকে মানুষ পছন্দ করবে না, তার কাছে দিন ধর্ম ভালো লাগবে না, সে আল্লাহর লানতের হকদার হবে। শারীরিক ক্ষতি কি? ফিজিক্যাল যে সমস্ত ক্ষতিগুলো আছে, এফেক্টসগুলো আছে। 1 নাম্বার তার লিভার হবে। পৃথিবীতে বাংলাদেশে লিভার সিরোসিস হয়ে যে সমস্ত মানুষ মারা যাচ্ছে, ক্যান্সার হয়ে যে সমস্ত মানুষ মারা যাচ্ছে, গল ব্লাডার নষ্ট হয়ে যে সমস্ত মানুষ মারা যাচ্ছে, কিডনি ডেস্ট্রয় হয়ে ফেলিয়ার হয়ে যে সমস্ত মানুষ মারা যাচ্ছে, দ্য মোস্ট রিজনস অফ দেয়ার ডেথ, তাদের মৃত্যুর প্রধানতম অন্যতম অধিকাংশ কারণ হলো আপনার ড্রিঙ্কিং, আপনার ইনটক্সিক্যান্টস, মাদক দ্রব্য পান করা। আমাদের মাদকে বিড়ি সিগারেটের প্যাকেটের উপর লেখা থাকে এটা ক্যান্সারের কারণ। আমাদের মানুষগুলো এত জাহিল, এত হাইওয়ান, এত জানোয়ার, এত মূর্খ। প্যাকেটের উপর লেখা থাকে এগুলো খাইলে লাংসের ক্যান্সার হবে, তারপরেও ডাক্তারে বলে হ্যাঁ স্যার এই বিড়ি না খাইলে তো বাথরুম ক্লিয়ার হয় না, বিড়ি না খাইলে সিদ্ধান্ত ঠিক মতো নিতে পারি না, বিড়ি না খাইলে মাথা সু করে ভু ভু করে। এই মানুষগুলো সামডাতে মানুষ, আসলে জানোয়ার। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এগুলা মানুষ হলেও পশুর চেয়েও খারাপ। কথা কন ঠিক কিনা? লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের হাতে নিজেকে ধ্বংস করো না। মানুষ যদি বিবেক থাকে, মানবতা থাকে, বিবেক থাকে, তার কাছে যদি চিন্তা শক্তি থাকে, বুঝ শক্তি থাকে, ফটিয়ার মানুষ কেন পৃথিবীর কোনো প্রান্তের কোনো মানুষ নিজের হাতে নিজেকে ধ্বংস করতে পারে না। আমাদের দেশে মদ, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন, উইস্কি, বিভিন্ন নামে সিডার যত নাম আছে, কেউ টাইটুই পরে 10 তলায় খায়, কেউ লুঙ্গি টুঙ্গি করে গাছতলায় আর বাসতলায় খায়। যেই যেখানে খাক না কেন সবাই লানতের হকদার, কেউ ইমানদার নয়। আর যারা মদের লাইসেন্স দেয় এরা ডাইরেক্ট দুজকে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি বাজার থেকে একটা থলের মধ্যে 5 কেজি যদি চাউল নেন, নিচে যদি 2টা বড় বড় ছিদ্র করে দেন, তাহলে চাউল ঘরে যাবে না, একটা খালি থলে বাজার থেকে ঘরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের সরকার আইন করে, পুলিশকে বলে মাদককে ধরো, যিনি চোরা চালান করে তারে ধরো, চুরি যে চালান করে তারে ধরে, ডাইরেক্ট যে চালান করে তারে ধরে না। সংসদে বসে যিনি মদের লাইসেন্স দেয় তার কোনো দর ফাঁকন নাই, গাছতলায় বাস করে, রাত্রে গ্রামে গঞ্জে যে মদ খায় তার বিরুদ্ধে অভিযান করে। আরে ফুটকা অভিযান করে লাভ কি? ডাইরেক্ট গুড়া দিয়ে মদ বন্ধ করে দাও। এই দেশের বর্ডার ক্রস করে যেন বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার দেশ বাংলাদেশে মদ ঢুকে আমাদের তরুণ তরুণী, যুবক যুবতী দিকে যেন ধ্বংস করতে না পারে। কারণ একটা সমাজ, একটা পরিবারের, একটা রাষ্ট্রের তরুণ এবং তরুণীরা, যুবক এবং যুবতীরা যদি ধ্বংস হয়ে যায়, সেই এলাকার সমাজের ধর্মের সভ্য সংস্কৃতি কৃষ্টি কালচার যদি ধ্বংস হয়ে যায়, সেই রাষ্ট্র ধ্বংস করার জন্য পারমাণবিক বোমার দরকার হয় না। প্রতিটা পরিবার ধ্বংস হলেও সমাজ ধ্বংস, সমাজ ধ্বংস হলে রাষ্ট্র ধ্বংস, রাষ্ট্র এমনিতেই ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই দেশের উপর সাংস্কৃতিক আগ্রাসন, চারিত্রিক অন্যতম আগ্রাসন হলো মদ, জুয়া, এই সমস্ত কৃষ্টি কালচার আমাদের দেশের মধ্যে অবাধে ঢুকিয়ে দেওয়া। সুতরাং এগুলো থেকে পরিত্রাণ থাকতে হবে। সাহাবাইকেরা মদ হারাম হওয়ার আগে পানির মতো তারা মদ খেত, কিন্তু যে মাত্র মদ হারাম হয়েছে, যার মুখের কাছে মদ গিয়েছে ফেলে দিয়েছে, হাতের মধ্যে বোতল ছিল ফেলে দিয়েছে, পাত্রের মধ্যে মদ ছিল ফেলে দিয়েছে। আল্লাহর নবীর জবান দিয়ে মদের হারামের আয়াত তেলাওয়াত হওয়ার সাথে সাথে আল্লাহর নবীর হুকুম এবং আল্লাহর হুকুম এত মনোযোগ ভাবে তারা গ্রহণ করেছে। আল্লাহ এবং রসুলের মহাব্বতে 100 বছরের, 50, 60, 70, 100, 1000 বছরের অভ্যাস মুহূর্তের মধ্যে তারা ত্যাগ করেছে। সাহাবায়ে কেরাম যদি ত্যাগ করতে পারে, আমরা তাদের উত্তরসূরি, আমরা তাদের অনুসারী, আমরা কেন পারবো না? আমাদেরকেও পারতে হবে কবরে শান্তি পাওয়ার জন্য, আখিরাতে শান্তি পাওয়ার জন্য, রহমতুল্লিল আলমিনের রহমতের নেক নজর পাওয়ার জন্য, বরজে কিয়ামত নবীর শাফাআত পাওয়ার জন্য, কালকে আমাদের ফুলসিরাত পার হওয়ার জন্য। হার সাহেব ঈমান, যার দিলের ভিতরে ঈমান আছে, সেই মদ, জুয়া, এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে, তবেই সেই ঈমানদার। কথা বলেন ঠিক কিনা?
এই মেসেজকে স্প্রেড করার জন্য, অ্যাপ্লাই করার জন্য, দুয়ারে দুয়ারে পৌঁছে যাওয়ার জন্য আজকের এই যৌথ এবং মাদক বিরোধী সমাবেশ। বুঝতে হবে যেখানে মূর্তির কাছে যেতে ইসলাম নিষেধ করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন্নামাল খামরু, মদ, ওয়াল মাইসিরু, জুয়া। সুতরাং আমি নিজের চোখে দেখেছি, এলাকার নাম বলবো না, চেয়ারম্যান হওয়ার আগে টুপি দিয়ে মসজিদে সমাবেশে বিভিন্ন জায়গায় গিয়ে বলে আমি এটা করব, ওইটা করব, ওইটা করব। চেয়ারম্যান হওয়ার পরে দেখি ব্রিজের নিচে বসে বসে জুয়া খেলা খেলে। কথা কন ঠিক কিনা? এরকম চেয়ারম্যানের চেয়ারম্যান বানাইবেন না, এরকম মানুষের এমপি বানাইবেন না, এরকম ব্যক্তির দায়িত্ব দিবেন না। দিলে দেখবেন আপনার ছেলেও চেয়ারম্যানের সাথে গিয়া ব্রিজের নিচে বিভিন্ন জায়গায় গিয়ে জুয়া খেলবে। মদ জুয়া হারাম। সেই আলেম হোক আর পাবলিক হোক, কারোর জন্য এই হুকুম জায়েজ নাই। আসমান থেকে এই হুকুম নিষিদ্ধ করা হয়েছে। কেন? দিনকে বাঁচানোর জন্য। 2 নম্বর ওয়ান নফস, নিজের শরীরকে বাঁচানোর জন্য। 3 নম্বর ওয়ান নসল, কেননা মদের কারণে নসল ধ্বংস হয়। কিতাবের মধ্যে আছে আল্লাহ আনাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদে, লানত বংশ পরম্পরা 7 স্তর পর্যন্ত যায়। আপনি যদি লানত নেন কারো কাছ থেকে, এই লানতের প্রভাব আপনার উপর পড়বে, আপনার ছেলের উপর পড়বে, আপনার নাতির উপর পড়বে, নাতির ফুলার উপর পড়বে, হেতের ফুলার উপর পড়বে, হেতের ফুলার উপর পড়বে। আল্লাহ আনাতু তাবলুগু সাবআম মিনাল নাসল ওয়াল ওয়ালাদ, কারো লানত, হোক আল্লাহর লানত, হোক রাসূলের লানত, হোক আউলিয়া কিরামের লানত, হোক মা বাবার লানত, হোক উস্তাদের লানত, হোক প্রতিবেশীর লানত, কেউ যদি ইচ্ছা করে লানত নেয়, সেই লানত তার 7 বংশ পর্যন্ত তাকে ভোগাবে। সুতরাং ফটিয়ার মানুষ, আপনারা যারা এখন সুস্থ আছেন, ভালো আছেন, ভালো থাকেন, এটাই কামনা করি। মদের সংস্পর্শে যাইবেন না, জুয়ার সংস্পর্শে যাইবেন না। নাম্বার 1 দিনকে বাঁচানোর জন্য, নাম্বার 2 নফস মাইসেলফ নিজেকে বাঁচানোর জন্য, নাম্বার 3 জেনারেশন নসলকে বাঁচানোর জন্য, নাম্বার 4 আকল লিআন্নাল খামরা খামারাল আকলা, যে মদ খায় তার কাছে মা, তার কাছে মেয়ে, তার কাছে বউ, কোনো পার্থক্য থাকে না। বউরে মার মতো লাগে, মারে মেয়ের মতো লাগে, মেয়েরে বউর মতো লাগে। কথা কন ঠিক কিনা? সুতরাং এই মদ খাওয়া যাবে না। রাষ্ট্রীয়ভাবে যদি সম্পূর্ণভাবে আইন অ্যাপ্লাই করতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে মদিনাতুর রাসূলে মদিনাতুল মুনাওয়ারায় মদ পানকারীকে শাস্তি দিয়েছেন, এই শাস্তি যদি আমাদের সমাজে প্রয়োগ থাকতো, তাহলে আমাদের সমাজে মদ কেউ কোনোদিন খাওয়ার চিন্তা সাহস করতো না, খাওয়া তো দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাষ্ট্রের সংবিধানে, কনস্টিটিউশনে লেখা আছে, বাস্তবে কোনো অ্যাপ্লাই নাই। আরে যেই দেশে জন্ম নিয়েছি, কি বলবো, পুলিশে পকেটে মদ ঢুকাই দিয়ে কয় এর ভিতরে মদ পাইছি। কথা কোন ঠিক না? এই দেশ থেকে মদ যাবে কেমনে? যারা রক্ষা করবে, আমি টেরা দিছি ক্ষেতকে গরুর থেকে বাঁচানোর জন্য। গরু গোয়াল ঘরে থাকতে যদি আমার বেড়া টেরা যদি আমার ক্ষেত খাইয়া ফেলে, তাহলে আমার গরু আসার তো আর দরকার নাই। কথা বলেন ঠিক না? সুতরাং এটা এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের মধ্যে জন্ম নেওয়ার পরে মাঝে মাঝে নিজের ভিতর ঘৃণা লাগে, আক্ষেপ লাগে। তারপরেও শুকরিয়া আদায় করি যে ইমানদারের ঘরে এসেছি, শুকরিয়া আদায় করি রহমতুল্লিল আলমিনের উম্মত হয়েছি, শুকরিয়া আদায় করি ইমাম আবু হানিফার মাযহাবের অনুসারী হয়েছি, শুকরিয়া আদায় করি গৌসে সামাদানি, কুতুবে রাব্বানি, আশিকে ইয়াজদানি, পীর এল আসানি, কিন্দিল আরশে নুরানি, শাহবাজ লামাকানি, আশিকে হাক্কানি, মাশুকে দাজ্জানি, পীর মীর মিসকিন বাদশাহ সুলতান শাহিন শাহ সৈয়দ মোহাম্মদ মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল হাসানি ওয়াল হুসাইনি, আল ইরাকি আল বাগদাদি, হুজুরের কাদরিয়া তরিকার অনুসারী হতে পেরেছি। এটাই আল্লাহর দরবারে শুকরিয়া। আমাদের ওলিয়ে আজম, আমাদের ইমাম ইমামে আজম, আমাদের রসুলে আজম। বার করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আকীদার ব্যাপারে আমাদের আলেমরা যেমন আপনাদেরকে বারবার সতর্ক করে, আমলের ব্যাপারেও আমাদের আলেমরা বারবার সতর্ক করে। এর এই ধারাবাহিকতায় আজকের এই যৌথ এবং মাদক বিরোধী অনুষ্ঠান। এরপরে কিতাবের মধ্যে লেখা হয়েছে তোমার আকলকে, বিবেককে সংশোধন করার জন্য, বিবেককে হেফাজত করার জন্য মদ থেকে দূরে থাকতে হবে। এরপরে বলা হচ্ছে ওয়াল মাল, সম্পদকে রক্ষা করার জন্য। তাহলে মদ নিষিদ্ধ করার পিছনে দিন হেফাজত করা, মন নিষিদ্ধ করার পিছনে শরীর হেফাজত করা, মন নিষেধ করার পিছনে নিজের জেনারেশনকে হেফাজত করা, মন নিষেধ করার পিছনে নিজের বিবেককে, মেরিটকে, আকলকে হেফাজত করা, মন নিষেধ করার পিছনে নিজের মালকে হেফাজত করা। মনে রাখতে হবে, মদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ না করে সেই টাকা যদি দিন, ধর্ম, মিল্লাত, মাযহাব, আহলে সুন্নাত ওয়াল জামাত, মসজিদ, মাদ্রাসা, গরিব দুঃখী, অসহায়, দুস্থ, এই সমস্ত রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, এগুলোর পিছনে যদি খরচ করেন, দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেক নেশা জাতীয় বস্তু হলো মদ, আর প্রত্যেক নেশা জাতীয় বস্তু যেটাকে মদ বলে সেটা হারাম। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশরাবুল খামারা, মদ পান করিও না, ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন। দিনের বেলায়, রাতের বেলায়, প্রকাশ্যে অপ্রকাশ্যে, ঘরে বাহিরে, অফিসে, আদালতে, মাঠে ময়দানে ম্যাক্সিমাম ক্রাইম, অপরাধের পিছনে দেখবেন হয় নারী, নয় লুপ, নয় মদ। কথা বলেন ঠিক না?
সুতরাং এই মদের পিছনে না যাওয়ার জন্য কি কি করতে হবে? আমাদেরকে সচেতনতা বাড়াতে হবে। সচেতনতা কোত্থেকে আসবে? সচেতনতা সর্বপ্রথম আসবে মা বাবার থেকে। কিয়ামতের দিন ছেলেরা যখন দুজকে যাবে তখন ছেলে বলবে, ফেরেশতা দাঁড়াও, আমি এখন দুজকে যেতে চাই না, আই ওন্ট লাইক টু গো টু হেল, আমি জাহান্নামে যেতে চাই না, কল মাই প্যারেন্টস, আমার মা বাবারে ডাকো। কেন? হেরা আমারে জন্ম দিয়েছে, সঠিক শিক্ষা দেয় নাই। রব্বানা আরিনাল্লাহ জাইনে আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যারা সন্তান জন্ম দিয়েছেন, জন্ম দেওয়া বড় কথা নয়, জন্ম দেওয়ার পরে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা বড় কথা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, 10 তলায় থাকেন আর 5 তলায় থাকেন, নিজের ছেলেকে গঠন করুন। বেশি টাকা থাকলেও বিপদ, কম টাকা থাকলেও বিপদ, বেশি শিক্ষা থাকলেও বিপদ, একেবারে মূর্খ হইলেও বিপদ। কোটিপতির ছেলেরা কাপড় পরে এখানে সিরা, এখানে সিরা, এখানে সিরা, এখানে সিরা, পুরা কাপড় আনারসের মতো। কয় দিস ইজ কল্ড মডার্ন অফ 2025, 2025 সালে এটাকে আধুনিকতা বলে। দিস ইজ নট মডার্নিটি, এটাকে আধুনিকতা বলে না, এইটাকে জাহিলিয়ত বলে, মূর্খতা বলে, চরম দৃষ্টতা বলে। কথা বলেন ঠিক না? হাফ প্যান্ট পরা, কোয়ার্টার প্যান্ট পরা, আনারসের চোখের মতো সিরা ভরা প্যান্ট পরা, আর ব্রেভ খায়। এখন ছেলেরা গাঁজা খায় না, আধুনিক একটা ভার্সন আছে, ব্রেভ খায়। এক কোটিপতির ছেলে দোকান থেকে কিনতেছে এত ছোট্ট, এখানে এটা কলমের আকারেও থাকে, এখানে ট্যাবলেটের আকারেও থাকে, এটা গ্যাস লাইটের আকারেও থাকে, এটা অনেক বড়ও থাকে, অনেক বড় বড় হুইসেলার ফকেটে ফকেটে এগুলো থাকে। এগুলো তো ধোঁয়া বাইর হয় না, খুশবা বাইর হয়। খুশবা বাইর হোক আর ধোঁয়া বাইর হোক, নেশা তো হারাম। কথা বলেন ঠিক না? সুতরাং আমাদের এলাকাতে যাদের কাছে টাকা আছে, পয়সা আছে, টাকা পয়সার পাশাপাশি ক্ষমতা আছে, যাদের কথা মানুষ শুনে, সর্বপ্রথম তিনি যদি মদ না খায় এবং তিনি যদি মদকে প্যাট্রোনাইজ না করে, মদকে যদি শেল্টার না করে, নিজের দলের মানুষ বিরানোর জন্য এই সিলেকশনের আগে বলে আমি এগুলো করবো না, ওগুলো করবো না, সিলেক্টেড হয়ে যাওয়ার পরে, ইলেক্টেড হয়ে যাওয়ার পরে নিজে এবং নিজের দলের সবাই মিলে রাতের 12টার পর থেকে এগুলো খায়, তাহলে যেই সমাজের চেয়ারম্যান, মেম্বার, কোটিপতি, শিল্পপতি, হাত ধারক বা হকরা যদি এই কাজে জড়িত থাকে, কিয়ামতের আগেও এই সমাজ থেকে মদ এবং জুয়া কোনোদিন যাবে না। কথা বলেন ঠিক না? সুতরাং এই ব্রেভ এটা খাওয়া যাবে না। আপনারা আপনাদের ছেলেদের যারা স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ডেইলি একবার করে তার ব্যাগ চেক করবেন। এভরি প্যারেন্টস মাস্ট হ্যাভ টু চেক হিজ ব্যাগ ডেইলি ফর ওয়ান টাইম। একবার করে তার ব্যাগ চেক করবেন, তার পকেট চেক করবেন, বিছানা চেক করবেন, আলমারি চেক করবেন, টেবিল চেক করবেন, ভিতরে বাইরে কোথাও মাদকদ্রব্য আছে কিনা, ছুরি আছে কিনা, পিস্তল আছে কিনা, খারাপ কোনো কিছু আছে কিনা, এগুলা চেক করতে হবে। তারপরে আপনার ছেলে সতর্ক থাকবেন, নাইলে আপনি ছেলেকে হেফাজত করতে পারবেন না। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।